দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রতিবেশী সুলভ ভালোবাসারও যে নিজস্ব ব্যাকরণ আছে, বাংলাদেশ যেন তার এক জীবন্ত উদাহরণ। এমন এক সম্পর্ক যেখানে বাংলাদেশের নিজের সিদ্ধান্তের খবরেও কখনো কখনো পাশের বাড়ির বারান্দায় নড়ে চড়ে বসার শব্দ শোনা যায়। আর এবার সেই শব্দ আরও জোরালো হয়েছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি ঘিরে। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের এই চুক্তির সম্ভাব্য পরিসরে বাংলাদেশের নাম উঠতেই ভারতের কপালে চিন্তার ভাঁজ। প্রশ্নটা তাই স্বাভাবিক, বাংলাদেশ নিজের নিরাপত্তার ছাতা একটু বড় করতে চাইলে দিল্লির কপালে কেন চিন্তার ভাঁজ দেখা যায়? মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। চুক্তির আওতায় কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে ৩ দেশের ওপর হামলা হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা প্রযুক্তি, সামরিক সরঞ্জাম, যৌথ গবেষণা ও উৎপাদনের সহযোগিতার সুযোগ রাখা হয়েছে। ফলে এটি শুধু কাগজে কলমে একটি চুক্তি নয়, বরং ৩ দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও সমন্বিত করার একটি উদ্যোগ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাংলাদেশ ভবিষ্যতে এই কাঠামোর সঙ্গে যুক্ত হলে তুরস্ক ও পাকিস্তানের কাছ থেকে ড্রোন, নৌ প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ও সামরিক প্রযুক্তিতে সহযোগিতার সুযোগ বাড়তে পারে। অন্যদিকে সৌদি আরবের সঙ্গে শ্রমবাজার, রেমিটেন্স, জ্বালানি ও অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের সামনে নিরাপত্তা ও অর্থনীতির নতুন দরজা খুলতে পারে। আর নতুন দরজা খুললেই যে পুরনো দরজার দারোয়ান খুশি হবেন এমনটা কিন্তু নয়। ভারতের অস্বস্তির মূল জায়গাটিও এখানেই। বাংলাদেশ যদি তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক বাড়ায়, তাহলে দক্ষিণ এশিয়ায় ঢাকার কৌশলগত বিকল্প আরও বিস্তৃত হবে। বিশেষ করে বঙ্গোপসাগর, নৌ নিরাপত্তা ও আধুনিক সামরিক প্রযুক্তিতে নতুন অংশীদারিত্ব ভারতের প্রচলিত আঞ্চলিক হিসাবকে কিছুটা কঠিন করে তুলতে পারে। তখন হয়তো প্রতিবেশীর নিরাপত্তা নিয়ে উদ্বেগের ভাষাটাও নতুন করে লিখতে হবে। তবে বাস্তবতা হলো, বাংলাদেশ এখনও মক্কা চুক্তির আনুষ্ঠানিক সদস্য হয়নি। এটি সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা মাত্র। শেষ পর্যন্ত ঢাকা কী সিদ্ধান্ত নেবে তা নির্ভর করবে জাতীয় স্বার্থ, প্রতিরক্ষা প্রয়োজন, অর্থনৈতিক সুবিধা এবং ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কের ওপর। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র নীতি যদি সত্যি এক দরজা দিয়ে ঢুকে অন্য সব দরজা বন্ধ করার বদলে সব দরজা খোলা রেখে নিজের পথ বেছে নেওয়া হয়, তাহলে প্রতিবেশীকে হয়তো প্রথমবারের মতো বুঝতে হবে বাংলাদেশের চাবিটা বাংলাদেশের কাছেই থাকে। নিশা আলম, ২১ টেলিভিশন।